এই যে একটা বাক স্বাধীনতা, প্রথম কথা এই যে আজকে বলতে চাচ্ছি বা বলতে পারতেছি, এটাও কিন্তু আমার একটা চাওয়া পাওয়া পূর্ণতা। যেখানে সেখানে লাইক বোমা ফেলে যাচ্ছে, অনেক স্টুডেন্টরা আছে যে হ্যারাস ফিল করতেছে, কোনো সেফটি নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের ভোটে গঠিত হয় নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার 180 দিন বা 6 মাস পরে কি প্রত্যাশা পূরণ করতে পারল, কোথায় কোথায় সংকট নিরসনে কাজ করা প্রয়োজন, এমন সব প্রশ্নের উত্তরই জানবো সাধারণ জনগণের কাছ থেকে। রিসেন্টলি অনেক নতুন সরকার আসার পরে অনেক কারণে প্রবলেম হচ্ছে, শুধু গ্রামে গঞ্জে না, ঢাকা শহরেও হচ্ছে। রিসেন্ট যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে, যেমন যেখানে সেখানে লাইক বোমা ফেলে যাচ্ছে বা আর অনেক স্টুডেন্টরা আছে যে হ্যারাস ফিল করতেছে, কোনো সেফটি নাই। ইভেন আমি একজন নারী স্টুডেন্ট হিসেবে এটাও বলবো যে আমার নিজেরই কোনো সেফটি নাই। আসলে 5ই আগস্টের পরে ছাত্র অভ্যুত্থান যখন হয়, সকলেরও একটা আশা ছিল নতুন করে বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে মানুষ নির্ভয়ে চলাচল করবে। তত্ত্বাবধায়ক সরকার সেটা সেই জায়গা থেকে আমাদের পুরোটা আশাহত করছে। আমরা ভাবছিলাম হয়তো নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, জনমনে মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে, একটা বিশৃঙ্খলা যে পরিবেশ আমরা দেখছি 5ই আগস্টের পরে সেটা কাটায় উঠবে। কিন্তু আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসার দীর্ঘদিন হলেও আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়নি। নিশ্চয়ই অনেক আশার জায়গা আছে, যেহেতু সময়টা মাত্র শুরু। সুতরাং পুরোপুরি হতাশার জায়গায় খুব গভীরভাবে তুলে ধরবার ব্যাপার নেই, কিন্তু স্থানীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আরও আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই নানান রকমের লুটপাট কিংবা আগের রেজিমে যেই জিনিসগুলো আমরা দেখেছি সেগুলোরই একটা সাবস্টিটিউশন মাত্র। 17 বছরে আমাদের অনেক ধরনের পাওনার ভেতর থেকেও এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে যে এই যে একটা বাক স্বাধীনতা, প্রথম কথা এই যে আজকে বলতে চাচ্ছি বা বলতে পারতেছি, এটাও কিন্তু আমার একটা চাওয়া পাওয়া পূর্ণতা। এরকম অনেক আপামর জনসাধারণের এরকম অনেক পূর্ণতা কিন্তু তারাও পাচ্ছে। পাশাপাশি দেশের আসলে একটা পার্ট থেকে ধরা বা কোন দিক থেকে ধরলে আমরা প্রোগ্রেস করব, আমরা প্রত্যেকেরটা চাই। পজিটিভ সাইড বলতে গেলে খুবই কম পেয়েছি। অনেক কিছু ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, কজ নতুন সরকার একটু টাইম লাগবে, বাট আমি বলবো যে তারা ডেফিনেটলি অনেক কিছু ভেবেই তারা এসছে। সো আরেকটু ফাস্ট হলে ভালো হয় আর কি। আসলে মানুষের মধ্যে যে বিশৃঙ্খল প্রবণতাটা আছে সেটা এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি, যার কারণেই মানুষ অল্পতেই বিশৃঙ্খল হয়ে ওঠে। একটা ভালো দিক আমরা লক্ষ্য করছি, যেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যথেষ্ট পরিকল্পনা করছে বা চেষ্টা চালায় যাচ্ছে। চাওয়ার কোনো জায়গা হয়তো স্টার্ট হচ্ছে, কোনো জায়গা হবে। তার কারণ 17 বছরেরটা কিন্তু 180 দিন দিয়ে আপনি ফিল আপ করতে পারতেছেন না। কিছু জায়গা মনে হচ্ছে যে পজিটিভ, সো হয়তো আরও কিছু পজিটিভ হবে। আর সাধারণ জনগণও অনেস্টলি সব জায়গায় চলাফেরা করা, স্বাধীন চলাফেরা করা, পাশাপাশি পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা তো দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে একটু একটু করে। আমি একজন গারো সম্প্রদায় থেকে বিলং করি, আমি একজন আদিবাসী। সো আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের যেমন গ্রামের বাড়ি বা বিভিন্ন অঞ্চলে যে ধরনের পার্বত্য এলাকাগুলো যেভাবে হামলা হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেগুলোর সিকিউরিটিও সরকার দিচ্ছে না। সো আমি রিকোয়েস্ট করবো যাতে এগুলোর সিকিউরিটি বা আমাদের জন্য যদি সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে খুবই ভালো হয়।